স্যার আপনার অর্ডারটা। রাহুল? কে এসছে রাহুল? ও অর্ডারটা চলে এসছে, দাও পার্সেলটা দাও। এই নাও। পেমেন্ট কি হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, পেমেন্ট হয়ে গেছে, আমি আসছি। শুনুন, বলছি যে এই এত গরমে এই ছোট বাচ্চাটাকে নিয়ে তুমি ডেলিভারি করছো, বাচ্চাটার তো কষ্ট হচ্ছে। ম্যাম, এটা আমি বাধ্য হয়ে করছি, বাড়িতে ওর খেয়াল রাখার মতো আর কেউ নেই। কিন্তু কেন? তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড নেই। ও সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আসলে বাইরে এত গরম পড়েছে, তুমি একটু ভেতরে এসে বসো না, একটু না হয় জল টল খেয়ে নেবে, তারপর একটু আরাম করে তুমি চলে যাবে। কিন্তু ম্যাডাম, তোমাকে এত কিছু ভাবতে হবে না, আসো ভেতরে এসো। রোদে বাচ্চাটা একদম ঘেমে যাচ্ছে। আচ্ছা, তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি? তাহলে একটু জিজ্ঞেস করতাম যে তোমার সাথে তোমার হাজবেন্ডের কি হয়েছে। মানে আমি বলতে চাইছি যে উনি কি তোমাকে ছেড়ে চলে গেছেন, নাকি এই পৃথিবীতে নেই? ও বেঁচে আছে, কিন্তু আমার সাথে থাকে না। সবার ভাগ্যটা তো আর আপনার মতো নয়, সে আমাকে ছেড়ে না তার অফিসের বসের সাথে পালিয়ে গেছে। কি? আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে আমি আর আমার হাজবেন্ড একই অফিসে জব করতাম, আর এই জবের সূত্রেই না ওর সাথে আমার পরিচয় হয়েছিল। আর ওর সাথে পরিচয় হওয়ার পর কথা বলতে বলতে কখন যে আমি ওর মায়ের পড়ে গেছিলাম, আমি বুঝতেই পারিনি কিছু। বাড়িতে জানালাম, বাবা মা রাজি হলো, আর তারপর ধুমধাম করে আমাদের বিয়েও হলো। খুব সুখেই কাটছিল আমাদের ছোট্ট সংসারটা। জানেন ম্যাডাম, আমার হাজবেন্ডের ছোটবেলা থেকে নাকি স্বপ্ন ছিল যে সে অনেক বড় একটা কোম্পানিতে কাজ করবে। ওই বড় কোম্পানিতে জব পাওয়ার পর আমাদের জন্য ওর কাছে আর কোনো সময়ই বেঁচে রইল না। তারপর রোজ ঝগড়া অশান্তি এসব চলতে থাকলো। ছাড়ো সেসব, নিজের অতীতের কথা ভুলে একটা নতুন জীবন শুরু করো। আচ্ছা, একটা কথা বলো, যদি ওর বাবা কখনো তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি ওনাকে ক্ষমা করে দেবে? না, কখনোই না। ও, আমি না কথা বলতে ভুলেই গেছিলাম, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, বসো এখানে। মেঘা, তুমি এটা নিজের কি অবস্থা করে রেখেছো? কি হবে জেনে রাহুল? এতদিনে তুমি একবারও জানার চেষ্টা করেছো যে আমরা কোথায় আছি, কেমন আছি? আচ্ছা, মানলাম যে তোমার আমার কথা একবারও মনে পড়েনি, কিন্তু আমাদের মেয়ে, ওর কথা তোমার একবারও মনে পড়েনি। তুমি একবারও জানার চেষ্টা করোনি যে তোমার মেয়ে কেমন আছে। তুমি তোমার নতুন লাইফে খুশি থাকো, আমি আসছি। আমি কি একটিবার আমার মেয়েকে কোলে নিতে পারি? না রাহুল, তুমি সেই অধিকারটা হারিয়ে ফেলেছো। মেঘা, একবার আমার কথাটা শোনো। মেঘা, মেঘা প্লিজ, মেঘা শোনো। মেঘা, মেঘা, মেঘা। রাহুল, ওই মেয়েটা কোথায় গেল? আসলে ও বলছিল ওর নাকি আরো কয়েকটা বাড়িতে ডেলিভারি করার আছে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেল। বেচারি কত কষ্ট করে দিন কাটাচ্ছে। ভগবান এরকম হাজবেন্ড যেন কাউকে না দেয়।